হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সেদিনকে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম বিখ্যাত কচুরি আর চানা মশলা, যেটা খেলে শুনেছি শরীর স্বাস্থ্য মন দুটোই খুব ভালো থাকে। এই হচ্ছে বড় বড় সব প্লেয়াররা, যারা এখন তাদের ব্রেকফাস্ট হাঁটছিল আর খেলার আলোচনা করছিল। এই ছিল আমাদের বাস, এবং বাসের মধ্যে এক্ষুনি একজন সেলিব্রিটিকে দেখতে পাবেন। এই একজন সেলিব্রিটি দাঁড়িয়ে আছে, এবং পাশ দিয়ে এক্ষুনি আমাদের একটা রোহিত শেট্টির অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট হচ্ছিল। এই গাড়িটা আমাদের চেস করছিল, এবং প্ল্যান ছিল যে আমাদের বাস থেকে কেউ ঝাঁপ দিয়ে গাড়ির ছাদে দাঁড়াবে এবং পিছনে আসা একটি বাইককে গুলি করে মারবে। কিন্তু কারোরই সেই বুকের পাটা না হওয়ায় আমরা দূরে ধাপার পাহাড় দেখতে দেখতে চলে গেলাম। শুনেছি নাকি প্রাচীনকালে মন্দির তৈরি করা হলো, সেটা এখনও পর্যন্ত রং করা হয়নি, কারণ বৃষ্টির জলে নাকি বলে রং উঠে যাবে। তাই ভাবছিলাম পশ্চিমবঙ্গ থেকে কিছু লেবার নিয়ে গিয়ে এটা রং করিয়ে দেবো। এরপরে আমরা পাহাড়ের বুকে দাঁড়াতে যাচ্ছিলাম, কারণ কোনো এক বিখ্যাত গায়ক বলেছেন, আরও একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। গাড়িতে এরপর বসে বসে আমি ভাবছিলাম যদি এই পুরো পাহাড়টাই আমি কিনে নিই এবং লাল চন্দন স্মাগলিং করি, কত পয়সা হবে। চায়নাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে এখানে তৈরি করা হয়েছিল বিখ্যাত চাইনিজ আদলের এক মন্দির, যার ভেতরে ঠাকুর পুজো করা হচ্ছিল। এরপরই বাসে শুরু হয়ে যায় অদ্ভুত এক আদিবাসীদের জাগিয়ে তোলার জন্য ট্রাইবাল ডান্স, যেটার ফলপ্রসূত কোনো এক আদিবাসী আত্মা আমাদের মধ্যে জেগে উঠবে। আজকের মতো এতটাই ছ্যাঁচড়ামো দেখে আপনারা এন্টারটেন হন। দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।